3 BHK ফ্ল্যাট এবং তার সাথে দুটো ব্যালকনি। বুঝতেই পারছেন কতটা অ্যাট্রাকটিভ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই বিন্দুমাত্র স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন। নতুন বছর আসতে খুব বেশি আর দেরি নেই, কিন্তু আপনারা যদি আর একটু বেশি দেরি করে ফেলেন তাহলে আজকের এই সুন্দর 3 দিক খোলা 3 BHK ফ্ল্যাটটা কিন্তু মিস হয়ে যেতে পারে। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত আপনাদেরকে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আসতে চলেছে এটা একটা খুব সুন্দর 3 সাইড ওপেন 3 বেডরুমের ফ্ল্যাট। সবচেয়ে বড় ইউএসপি কি জানেন, এখানে লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া পুরোটাই আপনারা সেপারেট পেয়ে যাবেন। আর একটা জিনিস, এই ফ্ল্যাটের সাথে আপনারা দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। থ্রি BHK ফ্ল্যাট এবং তার সাথে দুটো ব্যালকনি। বুঝতেই পারছেন কতটা অ্যাট্রাকটিভ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই বিন্দুমাত্র স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন। তো আজকের ভিডিওটা শুরুর আগে একটা ছোট ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, 1500 স্কোয়ার ফিট, লেক টাউন জয়া সিনেমা হলের পিছন দিকে রয়েছে। তেঁতুলতলা থেকেও আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন। লেক টাউন জয়া সিনেমা হল থেকে এই ফ্ল্যাটটার যেটা ডিস্টেন্স রয়েছে, পায়ে হেঁটে যদি আপনারা আসেন খুব বেশি হলে 2 থেকে আড়াই মিনিটের মতো সময় লাগবে। তেঁতুলতলা বাস স্টপ থেকেও আপনাদের হাঁটা পথ 4 থেকে 5 মিনিটের মধ্যে পড়বে। অর্থাৎ দুটো মেন পয়েন্টের এক্স্যাক্টলি মিডিলে থাকছে আজকের প্রপার্টিটা। এই ফ্ল্যাটটা হচ্ছে G+7 স্টোরেজ একটা বিল্ডিং এর মধ্যে রয়েছে। এখানে এই 3 BHK ফ্ল্যাটটা ছাড়াও 2 BHK ফ্ল্যাটের অপশন এবং 4 BHK ফ্ল্যাটের অপশনও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে 2 BHK এবং 3 BHK বা 4 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আপনাদের যেরকম আছে আপনারা সেই অনুযায়ী কিন্তু কথা বলে নিতে পারেন। আজকের যে 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা হবে, এখানে কিন্তু আমি ভিডিওটা করেছি 7th ফ্লোরের, এটা 6th ফ্লোরের আমি ভিডিও করেছি। এখানে 6th ফ্লোর ছাড়াও আপনারা কিন্তু আরও অনেক 3 BHK ফ্ল্যাটের অপশান বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ফেসিং অনুযায়ী পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এবার শুরু করছি। এই ফ্ল্যাটে আপনারা পার্কিং নিয়ে নিতে পারেন, পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ রয়েছে এবং এই বিল্ডিংটার সিসি এসে গেছে, কোনো রকম GST আপনাদের পেমেন্ট করতে হবে না। ব্যাংক লোন সম্পর্কে বলতে গেলে যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। প্রেফার্ড ব্যাংকিং পার্টনার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু আপনারা যদি মনে করেন অন্য কোনো ব্যাংক থেকে লোন নেবেন, সেইটা কিন্তু অবশ্যই পসিবল। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে নিতে পারেন। ইলেকট্রিসিটি হচ্ছে CSC এবং এই জায়গার যে আপনারা জলের কানেকশনটা পাবেন, এই জলের কানেকশনটা হচ্ছে কর্পোরেশনের জলের কানেকশন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি প্রপার্টি ডিটেলস। নিয়ারেস্ট স্কুল, কলেজ, মার্কেট, ATM, বাজার সব কিছু আপনারা হাঁটা পথে পেয়ে যাবেন, বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। আর এই ফ্ল্যাটটা থেকে যশোর রোড অর্থাৎ লেক টাউনের যে ক্লক টাওয়ারটা রয়েছে ওটাও খুব কাছাকাছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার সামনের ওই দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ছাদে এসেছি। ছাদটা দেখুন, এটা পুরো ছাদের ওপরে রুফটপে আপনারা পুরো কভার পেয়ে। সামনের দরজাটা দিয়ে ছাদে এসেছি। ছাদে আসার পরেই দেখুন এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরো কমপ্লিট করার পরে এখানে টাইলস দিয়ে পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে। বিন্দুমাত্র হিট কিন্তু এই নিচের ফ্লোরগুলোয় আসবে না। আর এই হচ্ছে পুরো ছাদের ভিডিও ট্যুরটা দেখুন, অনেকটা বড় স্পেসিয়াস ছাদ। আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখায়। তো এরা দেখছেন এখানে সব ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে, এরা ভিডিও করতে এসেছে সবাই আমাদের সাথে। তো আশেপাশের এরিয়াটা দেখুন, এই হচ্ছে পুরো আশেপাশের এরিয়া, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা পেয়ে যাবেন এই জায়গা থেকে। ওপর থেকে নিচের দিকে তাকালে দেখুন এই ধরনের ভিউ আপনারা পাবেন। ছাদের একটা সেকেন্ড পার্টে আপনাদেরকে নিয়ে যাই। তার আগে দেখুন ওখানে যে জলের ট্যাঙ্কটা দেখছেন ওটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে। আর এই জায়গাটাতে এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স এরিয়াটা।
আর একটুখানি সামনের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে দেখুন ছাদের যে এই জায়গাটা সেট করা হয়েছে না, এটা বেসিক্যালি কমিউনিটি হল পারপাস ইউজ হবে। এখনো পুরো কাজটা কমপ্লিট করা হয়নি, ধীরে ধীরে বাকি কাজগুলো এখানে কমপ্লিট হবে। আর এদিক থেকে ছাদের দেখুন অন্যদিকে আমরা তাকাচ্ছি, সামনে ওইখানেই হচ্ছে, ওই সামনের দিকটায় হচ্ছে ভিআইপি রোডটা পড়বে। আর সামনের দিকে আমি দেখুন দূরে জুম করছি, ছোট্ট করে হয়তো ক্লক টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি ওইটা হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ার। এই হচ্ছে ছাদের ভিডিও রুটটা। এবার প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। 4.5 ফুটের স্টেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মার্বেল আর গ্রানাইটের কম্বিনেশনে রয়েছে। দেখছেন খুব সুন্দর রেলিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। স্টেয়ার এখানে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে করিডোর এরিয়া। করিডোর এরিয়াটা দেখুন খুব সুন্দর, ফল সিলিং এর কাজ কমপ্লিট। এখানে দুটো লিফট পাচ্ছি আমরা, ডবল লিফট, এটা খুব একটা ভালো জিনিস। সামনের দিকে আরো কিছু ফ্ল্যাট রয়েছে, ওইগুলো আজকে আমি দেখাবো না। আজকে আপনাদেরকে একটা 1500 স্কোয়ার ফিট 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো। তার আগে এদিকে একটা 2 বিএইচকে রয়েছে, ছোট সাইজের, এটা 700 স্কোয়ার ফিটের 2 বিএইচকে। আর একটুখানি সামনের দিকে এগোচ্ছি, এটা একটা 1400 স্কোয়ার ফিট 3 বিএইচকে, এর সাথে একটা ঠাকুর ঘরের অপশন রয়েছে। এটা পরে একদিন ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে। যখন আমি যাচ্ছি, আমি উত্তর দিকে মুখ করে যাচ্ছি। কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখানে কলিং বেলের সুইচ থাকবে। দরজা দিয়ে ঢুকছি, সামনের দিকটা পুরোটা উত্তর দিক আমরা পাচ্ছি এবং স্লাইডিং ব্যালকনি। এই ফ্ল্যাটে একটা জিনিস হচ্ছে কি, এখানে দুটো ব্যালকনি পাবো। এটা হচ্ছে পুরোটাই লিভিং এরিয়া, এটা সেপারেট ডাইনিং কিচেন রয়েছে। এটা লিভিং এরিয়ার ফ্লোরের কন্ডিশন দেখুন, এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন। সবার আগে আমি সাইজটা বলে দিই লিভিং এরিয়ার। সামনে অর্থাৎ এই যে দরজাটা দেখছেন, এই ওয়ালটা থেকে একদম সামনের স্লাইডিং পর্যন্ত ওটা হচ্ছে 19 ফুট, এবং এই যে চওড়াটা দেখছেন, এই চওড়াটা হচ্ছে 10 ফুট, 10/19। এটা হচ্ছে পুরো শুধু লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া সেপারেট রয়েছে। ভেতরের দিকে একটা কিচেন স্পেস রয়েছে, ওর সাথে এই দিকটা হচ্ছে পুরোটাই ডাইনিং এরিয়া। আর একটুখানি সামনের দিকে যাচ্ছে, দেখুন এখানে হচ্ছে স্লাইডিং ব্যালকনি দেখালাম। তার আগে একটা জিস্ট বলে দিই, এখানে হচ্ছে একটা বেডরুম। এই যে বেডরুমটা দেখছেন, এটা হচ্ছে পুরো লিভিং এরিয়ার সাথে রয়েছে এই বেডরুমটা। সামনের দিকে হচ্ছে কিচেন কাম ডাইনিং, পুরো সেপারেট, বুঝতেই পারছেন এখান থেকে পুরো সেপারেট কিচেন কাম ডাইনিং। ওদিকে হচ্ছে এবার ভেতরের দিকে আমরা দুটো আরো বেডরুম পেয়ে যাব। আমি ব্যালকনিটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। স্লাইডিং ব্যালকনি, 3টে চ্যানেলের ব্যালকনি রয়েছে। এইখানে দেখুন এইটা হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। এই যে ব্যালকনিটা দেখছেন, এই ব্যালকনিটা হচ্ছে পুরো 10 ফুট লম্বা আপনারা পাবেন, পুরোটাই 10 ফুট লম্বা। এবং এটা চওড়াটা হচ্ছে এই জায়গা থেকে কত দূর পর্যন্ত 3.5 ফুট, প্লাস 1 ফুট দেখুন এক্সটেনশন পাবেন, অর্থাৎ টোটাল 4.5 ফুট চওড়া হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনিটা পুরো গ্রিল দিয়ে কভার আপ আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিকটা এটা হচ্ছে পুরো উত্তর দিক, এই ধরনের ভিউ থাকবে। ব্যালকনির সিলিংটা দেখুন, এখানে ফল সিলিং এর কাজ করা হচ্ছে। পুরো ফ্ল্যাটটাই ফার্নিশড করা হবে। আপনারা যদি মনে করেন আনফার্নিশড, সেটাও আপনারা নিতে পারেন, সেই অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো, দেখুন সামনে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। ওই যে দরজাটা হচ্ছে, ওটা দক্ষিণ থেকে উত্তরের দিকে আমরা ঢুকেছি। এই হচ্ছে পুরো ফ্লোরিং এর কন্ডিশন। এখানে সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই। অ্যাট দিস মোমেন্ট এটা এখন ফার্নিশিং এর কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। বলছি পুরো ফল সিলিং এর কাজ এখানে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন যখন এই ফ্ল্যাটটা, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন। সাইজটা আমি পুরো আপনাদেরকে বলে দিয়েছি। এবার আমি প্রথম বেডরুমটাতে ঢুকবো। যখন এই প্রথম বেডরুমটায় ঢুকছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি এই বেডরুমটাতে। এই বেডরুমটা দেখুন, এখানেও ফ্লোরিং এর কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আর ফ্লোরিং রয়েছে। সামনের দিকের ওয়ালটা আমি বলেছি ওটা পশ্চিম দিক, এবং এসির পয়েন্ট পেয়ে যাবেন এখানে। এই হচ্ছে ফল সিলিং এর কন্ডিশন। এখানে এমপ্যানেল লাইট আপনারা পাবেন। আর এটা ঢুকেই বাঁ দিকে হচ্ছে সুইচ বোর্ড। এটার সাইজটা বলে দিই, এটা 10/11.5 রয়েছে। ওই ওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 11.5, এবং এই চওড়াটা হচ্ছে 10 ফুট। ওয়ালের কন্ডিশনটা দেখুন, পুট্টির কাজ পুরোপুরি কমপ্লিট। আর যখন বাইরের দিকে তাকাবেন এই বেডরুমটা থেকে, দেখুন এই ধরনের ভিউটা থাকবে। 3টে চ্যানেলের আপনারা এখানে জানলা পেয়ে যাচ্ছেন, স্লাইডিং জানলা, গ্রিলের কাজও পুরোপুরি কমপ্লিট। সামনের ওই দরজাটা দিয়ে ঢোকার পর এই হচ্ছে পুরো বেডরুমের ভিডিও টুরটা। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা 6-7 খাট ফেলার পরেও এখানটাতে কিন্তু অনেকটাই স্পেস আপনারা পেয়ে যাবেন। স্পেস নিয়ে কোনো ইস্যু এখানে আপনাদের অসুবিধা হবে না। এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাই। এবার আমরা চলে যাচ্ছি কিচেন কাম ডাইনিং এর দিকে। জাস্ট এখান থেকে এন্ট্রি করলাম, এই জায়গাটা থেকে শুরু হয়ে যাচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া। ঢুকেই ডান দিকে দেখুন, এটা বেশ বড় একটা কিচেন স্পেস আমরা দেখতে পাচ্ছি। আর এটার সাইজটাকে বলে দিই, এই ওয়ালটা থেকে ওদিকের একদম ওয়াল পর্যন্ত হচ্ছে 14, এবং এইখানটা থেকে একদম এন্ড পর্যন্ত হচ্ছে 11। 14/11 হচ্ছে কিচেন কাম ডাইনিং। ঢুকে ডান দিকে দেখুন, এটা হচ্ছে পুরো এল শেপের
কিচেন স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি, এখানে সিঙ্ক ইনস্টল হবে, তার উপরে আপনারা চাইলে আরও লাগিয়ে নিতে পারেন, ওখানে তার জন্য পয়েন্ট থাকছে, তার জন্য ইলেকট্রিকের পয়েন্ট ওখানে। এইখানে একটা বেসিন পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই যে কিচেন সেটআপটা আপনারা দেখছেন এটা কিন্তু যথেষ্টই বড়। আর নিচেটা দেখুন অনেকটা স্পেস আমরা এখানে দেখতে পাচ্ছি। কিচেন টাইলসের হাইট স্ট্যান্ডার্ড টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানে হচ্ছে ইলেকট্রিক্যাল কিছু সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাগ পয়েন্ট বেসিক্যালি কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য। চিমনির জন্য ওখানে দেখুন একটা হোল আমরা পেয়ে যাচ্ছি, তার ইলেকট্রিকের কানেকশন সামনে রয়েছে। এইখানেও ফল সিলিং এর কাজ করা হচ্ছে, এখনো পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি। আর এই হচ্ছে সামনের দিকে কিচেনের দিকটা, কিচেন থেকে সামনে বাইরের দিকে যখন তাকাবো এই ধরনের ভিউ থাকবে। এখানে স্লাইডিং এর কাজ পুরোপুরি আপনারা কমপ্লিট হয়ে যাবেন। তো এটা ছিল কিচেনের দিকটা। এবার কিচেন থেকে যখন আমি ডাইনিং এর দিকটা তাকাবো, দেখুন এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং এর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনার এখানে 6 সিটার ডাইনিং টেবিল কিন্তু অনায়াসেই ফেলতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই জায়গা দেখুন, এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে একটা রয়্যাল লুকস ক্যারি করবে। সামনের দিকটা দেখুন, এইদিকেও একটা পশ্চিম দিকটা, এখানেও আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। তো কিচেন কাম ডাইনিংটা দেখিয়ে দিলাম। এবার আরেকটুখানি ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে দেখুন পুরো করিডোর একটা চলে গেছে, বাঁ দিকটা হচ্ছে পুরোটা সাউথ পড়ছে। করিডোরটা বলে দিই, এই যে করিডোরটা দেখছেন এটা 3 ফুট চওড়া রয়েছে, আর লম্বা রয়েছে একদম এন্ড পর্যন্ত, মানে ওই বেডরুমের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 16 ফুট। তো ঢুকেই প্রথমে করিডোরটা ঢুকেই ডান দিকে এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা 10 ফুট লম্বা, ওখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে পুরো 10 ফুট, এবং চওড়াটা হচ্ছে 4 ফুট। এখানে ওয়ালের টাইলসের সিলেকশনটা দেখছেন, বেশ সুন্দর ওয়াল টাইলসের সিলেকশন, এবং এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। এবং পুরোটাই দেখুন খুব সুন্দর ওয়াল টাইলস দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাবেন। ঢুকে বাঁদিকে এখানে থাকবে একটা বেসিন স্পেস, এখানে সামনে হচ্ছে শাওয়ার এরিয়া, আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে হচ্ছে গিজারের পয়েন্ট, আর সামনে এখানে ডব্লিউসি ওয়েস্টার্ন কমোড সামনেটা ইনস্টল হবে। এই যে এখানে দেখুন যে ফ্লোরিংটা, এটা হচ্ছে অ্যান্টিস্টিক ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে। এক্সস্ট ফ্যানের জন্য ওখানে একটা হোলের অপশন আমরা দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে যেটা কমন টয়লেট। কমন টয়লেট থেকে বেরোলাম, করিডোর দিয়ে আর একটুখানি সামনের দিকে যাচ্ছি। বাঁ দিকটা হচ্ছে পুরোটা সাউথ পড়ছে, অর্থাৎ দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে এই সাউথের দিকটা আমরা এখানে ওপেন পাবো। এখানে দেখুন, এখানে পুরোটা ফ্রেঞ্চ উইন্ডো আমরা পাচ্ছি। তো এখানে আলো বাতাসের কোনো অভাব হবে না, 3টে চ্যানেলের, এবং গ্রিলের কাজও এই জায়গায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা স্পেস রয়েছে এই জায়গাটা, আপনারা চাইলে গাছ টাছ লাগিয়ে নিতেই পারেন, অনেকটা এক্সট্রা স্পেস রয়েছে। এখানে দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, সিলিং এর কাজ চলছে, আর ওইখানে বেশ বড় একটা লফটের অপশন পাবো। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে একটা বেডরুম পড়ছে, বেশ বড় সাইজের বেডরুম। বেডরুমটা যখন ঢুকছি, আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা সাইজটা বলে দিই, এটা 13 ফুট লম্বা রয়েছে, ওই ওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা 13 ফুট। সামনের দিকের ওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 9.5 ফুট। সামনের দিকের একটা জানলা রয়েছে, স্লাইডিং জানলা, পুরোপুরি স্লাইডিং এর কাজ কমপ্লিট। বাইরের দিকের ভিউটা দেখুন পুরোটাই ওপেন, অর্থাৎ কখনো কিন্তু কোনো ব্লক এই ধরনের জিনিস আসবে না, কোনো বিল্ডিং আর তৈরি হবে না। এসির পয়েন্ট সামনে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, অর্থাৎ পুরো ফ্ল্যাটেই ফল সিলিং এর কাজ চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সামনের ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছে, ঢোকার পর এই হচ্ছে পুরো বেডরুমের টুর। তো এই দরজাটা দিয়ে এবার আমি বাইরের দিকে বেরিয়ে যাবো ধীরে ধীরে। তো বাঁদিকে ছিল কিচেন কাম ডাইনিং এরিয়া, লিভিং এরিয়া। তো আমরা ডান দিকে এবার মাস্টার বেডরুমে যাব। তো মাস্টার বেডরুমে যখন আমি যাচ্ছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি মাস্টার বেডরুমে। ফ্লোরিং এর কন্ডিশনটা দেখলেন, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে। এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা কিন্তু বেশ বড় বেডরুম। এর সাইজটা বলে দিই, সামনে ওই ওয়াল থেকে এত দূর যে পর্যন্ত রয়েছে এটা হচ্ছে 15 ফুট, এবং এই যে চওড়াটা রয়েছে, এই চওড়াটা হচ্ছে অ্যাপ্রক্স 11 ফুট রয়েছে। 15/11 আপনারা টোটাল পাচ্ছেন এই বেডরুমটা। মানে ডবল বেডের খাট, বা আপনারা যদি মনে করেন একদম কিং সাইজের খাট পারবেন, কোনো অসুবিধা হবে না। সামনে এখানে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি, সামনে এইটা, তার সাথে পাশে দেখুন এখানে একটা ব্যালকনি রয়েছে। অ্যাটাচ টয়লেটটা যাচ্ছে, অ্যাটাচ টয়লেটের সাইজ রয়েছে 7 ফুট/4 ফুট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। অ্যান্টিস্কিড টাইলস এখানে আপনারা পাবেন। সামনে ওখানে একটা বেসিন স্পেস থাকবে। এই হচ্ছে পুরো শাওয়ার এরিয়া। ওদিকে দেখুন গিজারের পয়েন্ট রয়েছে, এক্সস্টার ফ্যান উপরে লাগাতে পারেন আপনারা। সিলিং এর কন্ডিশন দেখছেন, বেশ ভালো কন্ডিশনে রয়েছে। আর এই হচ্ছে ওয়াল টাইলসের কন্ডিশন। টাইলস সিলেকশন যথেষ্ট ভালো, টাইলস সিলেকশন এখানে আপনারা পাবেন।
এই ছিল অ্যাটাচ টয়লেটের ট্যুর। অ্যাটাচ টয়লেট থেকে এবার জাস্ট বাইরের দিকে দেখুন, এইখানে হচ্ছে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। ব্যালকনিটা যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনিতে যাচ্ছি আমরা। এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশনটা আপনারা দেখছেন। এবং এই ব্যালকনির সাইজটা বলে দিই, এটা টোটাল ওখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, এবং এই যে চওড়াটা হচ্ছে 4 ফুট, তারপর 1 ফুট আপনারা এক্সটেনশন পাবেন। আর এই পুরো ব্যালকনিটা গ্রিল দিয়ে কভার আপ রয়েছে। এখানে একটা ওয়াটার কানেকশন পাচ্ছেন, যদি এখানে আপনারা ওয়াশিং মেশিন লাগাতে চান অবশ্যই পারেন, ইলেকট্রিক কানেকশন এখানে তো পেয়েই যাচ্ছেন। আর ব্যালকনি থেকে সামনের দিকে দেখুন, পুরো লেক টাউনটা একদম চোখের সামনে আপনারা দেখতে পাবেন। এই ছিল ব্যালকনির কন্ডিশন। এখানে ব্যালকনির এই হচ্ছে সিলিং এর কাজ করা হচ্ছে এখন। তো এই ব্যালকনি থেকে আবার ভেতর দিকে যাচ্ছে, ব্যালকনি থেকে যখন বেডরুমের দিকে তাকাবো দেখুন, এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন, এবং এই হচ্ছে বেডরুমের সিলিং এর কন্ডিশনটা। তো এই বেডরুমটা আমরা দুটো সাইড ওপেন পাচ্ছি, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। বেডরুম থেকে আবার ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছে, দেখুন করিডোরটা দিয়ে বেরোলাম। ডান দিক ছিল পুরো সাউথের দিকটা আমরা ওপেন পাচ্ছিলাম, বাঁ দিকে এখানে আর একটা বেডরুম, আর একটুখানি সামনের দিকে গেলে কমন টয়লেট। তারপরে দেখুন এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া, এই জায়গাটা। আর একটুখানি সামনের দিকে আসলাম, এটা হচ্ছে পুরো লিভিং এরিয়াটা পড়ছে, এখানে আমরা আর একটা ব্যালকনি পাচ্ছিলাম। আর একটুখানি সামনের দিকে এগোলে এটা হচ্ছে আর একটা বেডরুম ছিল, আর এই হচ্ছে মেন দরজা, এই সামনে এটা হচ্ছে করিডোর এরিয়া। 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখলেন। এটা ছিল 3 BHK ফ্ল্যাট এবং 3 দিক খোলা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। আর চ্যানেলে যদি আপনি নতুন হন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। পার্সোনালি যদি বলতে হয়, আমার এখানে ফ্ল্যাটটা কিন্তু দারুণ লেগেছে। নাম্বার 1 রিজন হচ্ছে লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া পুরো সেপারেট রয়েছে এখানে। এই নয় যে লিভিং এরিয়ার সাথেই ডাইনিং এরিয়া কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। এবং নাম্বার 2, এখানে কিন্তু টোটালি আমরা দুটো ব্যালকনি পাচ্ছি। তো বুঝতেই পারছেন তো, একটা 3 BHK ফ্ল্যাট, তার সাথে দুটো ব্যালকনি, এবং বিশেষ করে হচ্ছে যে একটা মাস্টার বেডরুম, তার সাইজ দুর্ধর্ষ সাইজের রয়েছে। এই ছিল আজকের ফ্ল্যাট মোটামুটি। প্রাইসিংটা সম্পর্কে আলোচনা করে দিই। প্রাইসিং সম্পর্কে আলোচনাটা করে দিলে তো, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে এখানে দু ধরনের রেট রয়েছে। যদি আপনারা ফার্নিশ ফ্ল্যাট নিতে চান, অর্থাৎ ফল সিলিং থেকে শুরু করে ওয়ার্ড্রবের কাজ করানো, ইচ অ্যান্ড এভরিথিং ফুললি ফার্নিশড, তাহলে রেট পড়বে 5,750 টাকা পার স্কোয়ার ফিট। যদি আপনি আনফার্নিশড ফ্ল্যাট নিতে চান, তাহলে রেট পড়বে 5,250 টাকা পার স্কোয়ার ফিট, অর্থাৎ 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। প্রাইসিং ব্রেক করে ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক করে নিন। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনারা অফিসের সাথে কথা বলে নিতে পারেন। এখানে কোনো রকম ব্রোকারেজের ব্যাপার নেই। এই হচ্ছে আজকের প্রপার্টি ডিটেলস। তো দেখা হচ্ছে পরের কোনো একটা প্রপার্টি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।